সব প্রশ্নের উত্তর থাকে, কিন্তু এই কথাটা যদি এমন হয় সব প্রশ্নের উত্তর থাকে না, মানে এমন কিছু প্রশ্ন থাকে যা শুধুমাত্র প্রশ্নের মাঝেই সীমাবদ্ধ। এটির উত্তর খোঁজাখুঁজি করার আগে আপনাকে ভাবতে হবে যে উত্তর আপনার কল্পনার শক্তির বাইরে, অর্থাৎ সমাধান এমন কিছু হতে পারে যা এই বিজ্ঞান যুগে হাসাহাসির বড় অংশ। অনেকে দিন দুপুরে ডাকাতের হাতে পড়েছেন, ছিনতাইকারীর কবলে পড়েছেন। আচ্ছা, আপনি কি ভর দুপুরে কখনো জিনের খপ্পরে পড়েছেন, তাও শত মানুষের ভিড়ে? শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এই অদ্ভুত কাণ্ডই ঘটে গেল গত অক্টোবরের 29 তারিখে, তাও আমার সাথেই। চাঁদপুর থেকে শরীয়তপুর ভেতরগঞ্জে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে। ভোর 6টায় ঘুম থেকে উঠে আমি 10 ঘাড়িয়া বাজার থেকে রওনা করি। এদিকে হাজীগঞ্জ যেতে যেতে সময় হয়ে যায় সকাল 9টা। হাজীগঞ্জ 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিলাম। যারা চাঁদপুর থাকেন তারা হাজীগঞ্জের পশ্চিম পাশের এই মোড়টা এতক্ষণে চিনেছেন। ঠিক সেই মুহূর্তে একজন ভিখারি আমাকে নরম এবং গম্ভীর স্বরে বলল, বাবা, কিছু টাকা দিবি? আমি বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে দেখি ওনার চেহারাটা অনেক সুন্দর। মনে মনে আপসেটও হয়েছি, এমন সুন্দর চেহারার একজন লোক পেটের দায়ে রাস্তায় নামলো। এরপর আমি মানিব্যাগ বের করে যেই টাকা নেব দেখি খুচরো কোনো টাকা নেই। আমি ওনাকে বললাম, চাচা, আপনার কাছে ভাঙতে হবে? লোকটা মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত করলো এবং সেই মুহূর্তে স্টেশনে বাসও চলে আসে। আমি মানিব্যাগ পকেটে নিয়ে বাসে উঠে আসি। ওনাকেও আর কিছু বলিনি, যেহেতু আমার কাছে ভাঙতে টাকা নেই তাই হয়তো উনি বুঝবেন ভেবে ব্যাপারটা আমি তেমন আমল